বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাদ্রাসায় পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, এই ভিডিওটি তোমার জন্য। আজ আমাদের সামনে একজন তোমাদের সিনিয়র সফল ভাইয়া আছে, যে কিনা মাদ্রাসায় পড়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ভাইয়া, তোমার পুরো নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে। জি, আচ্ছা, বুঝতেই পারছো মাদ্রাসা শিক্ষার্থী, বাট পড়ছে সেরা একটা সাবজেক্টে, আমার স্বপ্নের সাবজেক্টে, আইন ও ভূমি। সো জাস্ট এটা বুঝো যে মাদ্রাসায় পড়ো, জীবনে তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি অনেক বড় হতে পারবা। সো ভাইয়া, তোমার আগে যখন চান্স পাও নাই, আবার ক্যাম্পাসে আসার পরে তোমার এই দুইটা জীবন কেমন লাগে, এখন ফিল কেমন? তো প্রথমে বলবো, আমি একদম অসপাড়াগা থেকে আসছি। তো আমি ভাবছি যে আসলে আমার মতো গ্রামের ছেলে হয়তো ভার্সিটিতে চান্স পাবে না। তো এটা একটা আমার স্বপ্ন ছিল। তো আমি পড়াশোনা করি এবং বিশেষ করে হচ্ছে সুফিয়ান ভাইয়ের সাথে আমার রংপুরে দেখা হয়েছিল। তো উনি আমাকে ওই দিন বলেছিল যে তো যদি তুমি মানে পাবলিকে চান্স পেতে চাও বা সফল হতে চাও, তোমার অবশ্যই একজন মেন্টর প্রয়োজন। তো আমি আমার বাংলার ক্ষেত্রে আমি সুফিয়ান ভাইকে বেছে নিয়েছিলাম এবং আমি ওনার যে দিক নির্দেশনা ছিল সেগুলো ফলো করার চেষ্টা করি। ইনশাল্লাহ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছে। আচ্ছা ভাইয়া, তুমি আইনে পড়েছো, তোমার পড়াশোনা মানে তুমি অনেক মেধাবী ছিলা নাকি অনেক পরিশ্রম করেছে এই জায়গায় আসতে? আমি মেধাবী তেমন না, তবে পরিশ্রম একটু বেশি করেছিলাম, কারণ আমি অতটা মনে থাকতো না আমার, আমি বেশি বেশি প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছ স্বপ্ন পূরণের জন্য মানে মেধার চেয়ে বড় বিষয় হলো তোমার পরিশ্রম এবং স্বপ্ন। মানে তোমার এইমটা কি থাকতে হবে, গোল ফিক্সড থাকতে হবে। তোমাকে জাস্ট একটা কথা বলছি, তোমরা যারা পড়াশোনা করছো, ও বলছে ও একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন, কিন্তু এখন পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে টপ সাবজেক্টে। সো তোমাকে বলছি, পরিশ্রম যদি করো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো এবং সর্বোচ্চ ডেডিকেশন দিবা, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ তুমিও তোমার বড় ভাইয়ের মতো নেক্সট ইয়ারে এখানে এসে ভাইদের সাথে গল্প বলবো। ভাই, তোমাকে আমি বলছি, সেটা হলো তোমার এই জার্নিতে তুমি আমাদের সাথে কি অফলাইনে ছিলা না অনলাইনে ছিলা? অনলাইনে। তুমি কি আমাদের সাথে যে অনলাইনে কোচিং করেছো, তুমি যেই রকম সার্ভিস এক্সপেক্ট করেছো ভাইয়াদের কাছ থেকে, ওই রকম কি পেয়েছো? তুমি জাস্ট তোমার মতো করে বলবা। জি, আমি পেয়েছি। বিশেষ করে আমি বাংলা এবং ইংরেজিটা আই এডুকেশন থেকে করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি বাংলা এবং ইংরেজিতে অনেক টপ করি। আমার বাংলাতে প্রায় 35-এর মধ্যে 30 মার্ক ছিল এবং ইংরেজিতে 26.25 মার্ক ছিল। মানে অনেকের একটা মানে নেগেটিভ ধারণা থাকে অনলাইনে না পড়ানো যায় না, অনলাইনে পড়া হয় না। শিক্ষক যদি ভালো থাকে, তাদের যদি চেষ্টা থাকে, তাহলে কি অনলাইনে প্রস্তুতি নেওয়া পসিবল? অবশ্যই সম্ভব। আচ্ছা, সম্ভব। ঠিক আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো তোমার ভাই মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়েও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে সেরা সাবজেক্টে পড়ছে। সো তোমার যদি স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমার মেধা কি এটা না, তুমি পরিশ্রমী হও, স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন পূরণ হবে, আর তোমার পাশে থাকবে আই এডুকেশন।